হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো তোমাদের জন্য আমি একটা ভালো ভিডিও নিয়ে আসলাম। ভালো ভিডিও, অনেক সুন্দর ভিডিও। তো দেখো, আমি আর আমার ছেলে গিয়েছি হসপিটাল। তো হসপিটাল কেন গিয়েছি, আমার ছেলেকে একটু দেখালাম, আমিও একটা দেখিয়েছি। তো দেখো, এই যে একটা বয়স্ক মানুষ বসে আছে, তার কাহিনীও দেখাবো, দেখবি। হ্যাঁ, দেখবে পুরো ভিডিওটা, দেখবে তখনই বুঝতে পারবে কাহিনীটা। তো এই আমরা বসে আছি, ডক্টর পেশেন্ট দেখছে কিন্তু। আর এই মাসি দেখো, একজন মাসি বসে আছে, এতই ঠান্ডা লাগেছে মাসির চাদর আনেনি। তো দেখেছি কীরকম ঠান্ডা। আমি যে আমার ছেলে দুজন আমরা বসে আছি, আমরা টিকিট কাটা হয়ে গেছে। তবে পেশেন্ট আমরা একটু দেরি হয়ে গেছে যাওয়া, তার জন্য একটু বেশি দেরিতে টিকিট পেয়েছি। তো মাসিকে জানি এরকমই ঠান্ডা লেগেছে, মাসি কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছে। চাদরটা নিয়ে আসলেই হতো, কিন্তু মনে হয় মাসি হাসপাতাল থেকে গিয়ে যে আবার চাদর ধুতে হবে মনে হয়, সেই কারণে ভাবছি গিয়ে খালি পরা কাপড়গুলো দিয়ে দেবো, তার জন্যই আনেনি নাকি মনে হচ্ছে আমার। নাহলে এত ঠান্ডার মধ্যে মাসি চাদর আনেনি, দেখেছো মুখ ঢেকে রেখেছে। কিন্তু ভালো করে খেয়াল করবে। তো এই বয়স্ক মানুষটারও কাহিনী দেখো, কাহিনী একটা দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখো। তাই দেখো, এখন ওই বয়স্ক মানুষটা গিয়ে একদম এইখানে এই চেম্বারে বসেছে। এই দেখো, মানুষ ঢোকামেলা করছে, বেরোচ্ছে, একজন বয়স্ক মানুষ দেখিয়ে এসেছে। তো দেখো, ওনারই ছেলে। তো এই যে ওনার ছেলে, ওনাকে দেখিয়ে ভালো লাগে। এরকম যদি ছবি দেখতে পাই না, অনেক ভালো লাগে। বয়স্ক মানুষদেরকে যদি ছেলে মেয়ে যদি আনে ডাক্তারের কাছে নিয়ে যায়, কেন তো দেখতে অনেক ভালো লাগে। আর সেটা তো আছে। আর দেখো, এই যেখানেও মানুষ সবাই পেশেন্ট বসে আছে। তো বেশি আজ দেখছি এখানেও একটা ডক্টর বসে। তো দেখো, নার্সগুলো এখানে ডক্টর এসে ঢুকেছে। আর এই যে রিপ্রেজেন্টেটিভও এখানে দাঁড়িয়ে আছে, ঢুকবে মানে এই যে পেশেন্ট। কিন্তু এই ডাক্তারটার বেশি পেশেন্ট নেই, আবার এটা কি জানি কি কিসের ডাক্তার বলতে পারছি না আমি। তো দেখো, দাঁড়িয়ে আছে, এখন ঢুকবে। ও পেশেন্ট বেরোলে রিপ্রেজেন্টেটিভটা ঢুকবে। তো বেরিয়ে আছে। আচ্ছা, দেখো, তবে আরেকটা পেশেন্ট দাঁড়িয়ে আছে, এটা হলো পেশেন্ট, কিন্তু এটা ওইদিকে আমরা যাকে দেখাবো। ওকে, তো আমি আমার ছেলে বসে আছি। অনেক দেরি হয়েছিল, কিন্তু দেখো মাসিকে দেখেছে তো কীরকম কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছে, ঠান্ডা চোট। তো এখানেও দেখো একটা পেশেন্টকে অনেকক্ষণ ধরে বসে, কী পেশেন্ট জানি হয়েছিল, কী বেমারের জন্য এসেছিলো জানি, তারা 4 জন এসেছিলো। ওখানে রোগীটাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো ভালো করে দেখো, এই দেখো, এই যে বয়স্ক মানুষটা বলেছিলাম যে দেখো ওর ছেলে কি সুন্দর। ওকে তোমাদেরকে আমি স্পিড দিয়েছি বলে ভালো করে দেখতে পেলে না। বয়স্ক মানুষটাকে ছেলেটা ধরে ধরে নিয়ে গেছিল চেম্বারের সামনে। তারপর যখন ঢুকিয়েছিল তখনও চুপ করে বসেছিল। তো আমাদের দেখো, ডাক্তার দেখা হয়ে গেছে। আমার ছেলে দেখেছে, ওই যে ওষুধও কেনাকাটা আমাদের হয়ে গেছে। আমার ছেলে পয়সা দিচ্ছে এখন। বা আমি হেলমেটটা ধরে রেখেছি, হেলমেটের আমাদের সব পয়সাগুলো নিয়ে, মেডিসিনগুলো নিয়ে নিয়েছি। আর ছেলেকে বলছি পয়সা দিয়ে, দেখো আমাদের মেডিসিনগুলো দিচ্ছে ফার্মেসিতে। আমরা আবার এখন জানো তো, যে হাসপাতালে তুমি দেখাবে না, আমাদের এদিকে এরকম হয়ে গেছে, তুমি এই হাসপাতালে ডক্টর দেখাবে না, ওখানেই যে ফার্মেসিগুলো থাকে না, ওখানেই তুমি সব ওষুধ পাবে। আর অন্যখানে খুঁজলে না, দু একটা তো পাবেই না, একটা দুটো পাবে, কিন্তু আরেকটা পাবে না। তো তার জন্য আমরা যেখানে ডাক্তার দেখো, ওই হসপিটালের সামনের ফার্মেসির থেকে আমরা ওষুধগুলো নিয়ে নিই। আর দেখো, আমার ছেলে, আমি পয়সা দিয়েছিলাম। তো দেখো, খুচরা পয়সাগুলো ঢুকিয়ে দিচ্ছি, ভাবছি অনলাইন মেরে দেবো। ওরা কখনো হাত খরচের জন্য লাগে, তার জন্য রেখেছে, নাহলে বারবার ব্যাংকের থেকে বের করা আবার অসুবিধা। তো তার জন্য খুচরাটা ঢুকিয়ে রেখেছে মনে হয়। আর এই দেখো, এখন মোবাইলে অনলাইন পে করবে। তো আমার ছেলে দিচ্ছে, তারপরে আমি দাঁড়িয়ে আছি সাইডে। তো আমার ওষুধও নেওয়া হয়ে গেছে। তো ডাক্তাররা দেখেন সব কাজ কিন্তু সাকসেস হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ছেলে বলছে হয়ে গেছে, চলো। তারপরে সব ওষুধগুলো দেখছে ঠিকঠাক আছে কিনা, সব নেওয়া হলো কিনে। তারপর ক্যারি ব্যাগটা হাতে নিয়েছে। এখন বেরিয়ে গেলাম হাসপাতাল থেকে। এখন বাড়ি যাবো। দেখেছো তোমার সন্ধ্যা 4টার দিকে এসেছিলাম, অনেক দেরি হয়ে গেছে। দেখেছো সন্ধ্যা হয়ে গেছে, রাত্রেই হয়ে গেছে, বলবে কি 7টা এরকম বাজে। তো আমার ছেলে স্কুটিটা ওই ও রাস্তার ওপারে রেখেছিল। তো ছেলে যাচ্ছে ওপারে, স্কুটিটা আমি বলছি, আর আমি আবার কি পার হবো, তুই নিয়ে আয়, এদিকে আমি দাঁড়িয়ে আছি। তারপর আমি এদিকে দাঁড়িয়ে আছি, আমার ছেলে দেখেছো গেছে ওই পারে গিয়েছে। এখন স্কুটিটা নিয়ে আসবে এদিকে, তারপরে যাব বাড়িতে। কেন আর ভালো লাগলো, যেগুলো বেমারের জন্য দেখেছি, কোনো মুখটাই আমার হাসি কেন জানো তো, দাঁতগুলো বেরিয়ে রেখেছি কেন আমার, যেগুলো বেমারে দিয়ে সব সাকসেস, ভালো 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 খবর পেয়েছি তার জন্য। আর এত বড় বেমার না, ছোটোখাটো বেমার, কারণ আজকাল ছোটোখাটো বেমার থেকেই বড় বেমার হয়ে যায়। তার জন্য আগের থেকে একটুখানি হলে ডক্টর দেখাতে হয়, তখন তোমার পয়সা যে রোগের থেকেও মুক্ত, হারাসমেন্টটা হয় না। যখন বেশি হয়ে যায় না, তখন গেলে না অনেক অসুবিধা হয়ে যায়। আর হসপিটালের কথা নাম শুনলে তো আমার ভীষণ ভয় লাগে।
তারপরে চলে আসলাম রাস্তার মধ্যে, এখন যাবো বাড়িতে। তো ভাবছি চল মোমো খেয়ে নিই, কেন কি আমি তো থাকি জঙ্গলে, তো সেখানে সবসময় এরকম মানে টেস্টি টেস্টি বস্তু পাওয়া যায় না। তো দেখেন ফাস্ট ফুডের দোকানে ঢুকলাম। তো আমি বলছি মোমো খাবো, আর ছেলে কী খাবে। ছেলে বলছে আমি এসব খাই না, আমি খাই, তুমি খেয়ে না। তারপর জানি আর ওখানে এগুলো ভালো বস্তু মানে এরকম ফাস্ট ফুড তো ভালো ভালো পাওয়া যায় না, পেলেও মানে জানো তো এরকম মানে তুমি যেখান থেকে যেরকম বানানো হয় টেস্টি টেস্টি পাবে না খেতে। তার জন্য তো এমনি তো খাই না, মানে ওখানে বাড়িতে বানিয়ে যা খাই। ছেলে গেলে কখনো বানানো হয় আর এই যে ফাস্টফুডের দোকানে আমি বসে গেলাম, ছেলে বলছে তুমি খাও। তারপরে আমি বসে গেলাম, ছেলে বলছে আমি অন্য কিছু খাবো, আবার বাড়ির জন্য ঘরে আসবো। তো তখনও কিছু পেকিং করতে করেছে, তো ফাস্টফুডে ওখানে মোমো করছে, তো বলছি মোমোটাই খেয়ে নিই, গরম গরম মোমোর স্যুপটা খেতে অনেক মজা লাগে, তার জন্য খেয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আমি ঝটপট খেয়ে নিই। হ্যাঁ, অনেক ঠান্ডাও লাগছে, অনেক দেরি হয়ে গেছে। তো মেয়ে লোকটা আবার দেখছে আমি ভিডিও করছি, তো ভাবছি কিছু খারাপ পাবে নাকি, দেখি না ও ভালোই পাচ্ছে, দেখি ও আবার এই ফ্যাশনও মারছে কিন্তু একটু একটু, সেটা আমি উঠেইছি কিনা দেখিনি, কিন্তু আমি দেখেছি, আমি অফ করে দিয়েছিলাম মনে হয়। তো তারা স্বামী স্ত্রী দুজনেই কি সুন্দর মোমো বানাচ্ছে, আর এগুলো সেলিং জানা তো অনেক ভালো। তো এইসব দোকানে সেলিংটা অনেক ভালো হয় কিন্তু। আর যেহেতু টাউনে তো অনেক এগুলো চলে, দেখো মোমো সেগুলো তো দিয়েছে 50 টাকায়। কটা দিয়েছে জানো, 4টা 5টা, আর চাটনি আছে 3 রকমের, আর গরম গরম স্যুপ দেবে। আমি খেয়ে নিয়ে আর পরে কথা বলবো। আমার এখন তো ভিডিও করার সময় তো করেছি, কিন্তু লোভ লাগছে কতক্ষণে খাবো, কিন্তু এখন ভিডিও তো এডিটিং করছি, তখনও দেখে লোভ লাগছে। এখন কিন্তু আমি ঘরের জঙ্গলে বসে আছি, তো এখানে আর কই পাবো এগুলো খেতে। তো এটা বানিয়ে খেতে হবে, অনেক কষ্ট। ঘরে বানিয়ে খেতে জানতো কত কষ্ট হয়, কাজ না থাকলে তো বানাতে মজা, এগুলো বানিয়ে বানিয়ে খেতেও ভালো লাগে। কিন্তু দোকানদারি কাজ জানো, আমি আর আমার বর থাকি বাড়িতে, তো দোকান দেখতে হয়, এগুলো বানিয়ে খাওয়ার টাইম থাকে না। ভালো জিনিস একটা বানিয়ে টাইম মতন খাবো, ওই বাপের বাড়ি আসলে ভালো ভালো খেতে খাই, আর ভালো ঘরে খাই, কিন্তু ঘরে তো মাছ মাংস ডিম এসবে চলে, এইসবের কথা বলছি না, এরকম মানে ভালো ভালো জিনিস একটু ভালো ভালো রেসিপি বানিয়ে খাওয়াটা টাইম লাগে। তো যতক্ষণ এগুলো বানিয়ে খাবে ততক্ষণে 2 টাকা আমাদের মানে এসে যাবে। হ্যাঁ, বিজনেসের দিকে খেয়াল দিলে, তার জন্য আর রিসেল বা এগুলো করতে আর ইচ্ছা করে না। আর তো ঝটপট করি আর খাই বাড়িতে। তো এখানে আসলে বাইরে বেরোলে মজা মজা খাওয়াগুলো কিন্তু আমি বাপের বাড়ি আসলে আগে খেয়ে নিই কিন্তু রাস্তায়, যাই এখানে যাই ওখানে। তো মোমোটা মজার মোমোটা কিন্তু অনেক স্বাদ বানিয়েছিল, আহা। কিন্তু আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু আমার লোভ লাগতেছিল, কিন্তু তখন ভাবছি কোথায় খাবো। তো ভাবছি বানাবো নাকি, বানিয়ে খাবো। আবার বলছি দূর, আবার কত কষ্ট বানাও রে, ধৌড়ে মা করে সব একাই তো করতে লাগবে, ভালো লাগে না, দূর। তাছে না খাওয়াই ভালো, লেপের তলে ঢুকে থাকবো, ঠান্ডা দিন এসেছে এখন। তো আচ্ছা বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদেরকে দেখাচ্ছি, মানে ওটা যখন ভিডিও করছে তোমাদের এখানে কটা আছে, 5টা না 4টা ভিডিও, 4টা দিয়েছে মোমো। তো টাউনে তো খাওয়ার জন্য আহা হা। তো ওই বাপের বাড়ি আসলেই মানে ওগুলো বাইরে বেরোলে অনেক মজা মজা খাওয়াগুলো যত পারি খেয়ে নিই। আর ঝোর জঙ্গলের মধ্যে তো কিছু পাওয়া যায় না, ওই একবার ঢুকলে আর ওখান থেকে। তো তো আমার ভিডিওটা ভালো লাগলে বলছি ফুল ওয়াচ করো আর দেখো, আর তোমরা যদি দেখো তখন ভালো লাগে আর ভিডিও করতে। আর আমার ভিডিও সবাই দেখো, আমিও তোমাদের ভিডিও ফুল ওয়াচ দেখবো বন্ধুরা। তো কীরকম লাগো বলো। এখানে দেখছি এই জায়গাটা না জানো, সব ফাস্টফুডেরই বেশি, ফুচকা আছে, মোমোর, তারপরে এগরোল, কি মানে তোমার ফাস্টফুডের অনেক আইটেম আছে এই জায়গাটায়। তো হোটেলে তো খাই, কিন্তু এরকম টাইমে ঠান্ডার দিনে এগুলো গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে, তো ফাস্টফুডটা বেশি ভালো লাগে। তো খেয়েও নিয়েছি, আর বাড়ির জন্য কয়েকটা পেকিং করে নিয়ে দিতে বলছি। আমি তো ওখানে খাচ্ছি, আর আমি বলছি গরম গরম বানিয়ে দেবে, কারণ বাড়িতে আমার বোনের বাচ্চাগুলো আছে না, তার বোনরাও আছে, তো সবাই খায়। তো এই দেখো পেকিংও করে দিয়েছে, ছেলে ওদিকে নিচ্ছে আবার কী ছেলেও খাচ্ছে ওদিকে, ছেলেকে আর দেখালাম না। তো ভালো লাগলে বন্ধুরা, ভালো লাগছে না মোমো দেখে লোভ লাগছে, তোমাদের লোভ লাগছে কি বলো, কে কে ভালোবাসো মোমো খেতে বলো। তো সবচেয়ে বেশি মানে খুশিতে বেশি মোমো খাচ্ছি কোনো বেমারগুলোর জন্য, মানে শুধু মেডিসিন দিয়েছে না, কোনো মানে অত পাইনি, তো তার জন্য মানে ভালো লাগছে, অন্য কিছু না। তো কখনো যেইটা বেমারের জন্য দেখি, যদি ভবিষ্যতে কিছু হয় তখন তো ভিডিওতে দেখাবোই তোমাদেরকে। ছোটোখাটো একটা বেমার, মানে আমার হাঁটুর মধ্যে একটু ফোলা, মানে এরকম হাঁটুতে আমারই হয়েছে, আর ছেলেরও আছে, ছেলের প্রবলেমটা বলছি না। তো ছেলেরও দাঁতের মানে প্রবলেম, দাঁতে ব্যথা। তো ওটা দাঁত ফেলতে বলছে, কিন্তু ছেলে বলছে না আমি দাঁত ফেলবো না। তো আচ্ছা, তো কী করবো বলো তো, ওরা তো যেটা নিজে ডিসিশন নেয়, নিজে ডিসিশন
আর দাঁতের মধ্যে যেটা যে যে দাঁতটা মানে ইসে করে যে ওটা বলছে ওটা করবে, আবার তো এটা তো খুলেই যায়, বললেও শোনে না। আচ্ছা ওটা কদিন পরে ভাবছি দেখিয়ে নিই, তা দেখে নিই তারপর কী করে। আমি বলছি তুই ভেবে নে। আর আমার যেটা একটা হাঁটুর মধ্যে একটা ফোড়া এরকম উঠেছে, ফোড়া না কিন্তু ওটা একটা মাংস যেরকম ইসে হয়। আচ্ছা যখন ভিডিও করলে আমি কখনো তোমাদেরকে দেখাবো। টাটা, রাখছি, আমার ভিডিওটাই শেষ।